স্ম্যাকডাউনে গ্রেপ্তার করা হয়েছে সোলো সিকোয়াকে। যেখানে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ জানতে অনেকেই আগ্রহী। আসলে শোয়ের শুরুতেই আমরা সেখানে দেখেছি গাড়ি অ্যাক্সিডেন্ট। এই গাড়ি অ্যাক্সিডেন্টে সোলোর গাড়ির ক্ষতি হয়, যেটাকে সোলো জ্যাকব ফাতুর চাল বলে অভিযোগ করে। আর একই সঙ্গে বলে এটার জন্য জ্যাকব ফাতুই দায়ী। উপস্থিত পুলিশ প্রাথমিক পর্যায়ে অভিযোগ আমলে নিয়ে জ্যাকব ফাতুকে অ্যারেস্ট করে। এরপর সোলো রিংয়ে আসলে জ্যাকবকে নিয়ে কথা বলে, যেখানে সে বলে জ্যাকব কিন্তু চ্যাম্পিয়নের যোগ্য ছিল না, কিন্তু তাকে চ্যাম্পিয়ন করেছে সে নিজে। এর মধ্যেই পর্দায় দেখা যায় জ্যাকবকে পুলিশ ছেড়ে দিয়েছে আর জানিয়ে দেয় কাজ করতে কোনো বাধা নেই, যা দেখে হতাশ হয় সোলো সিকোয়া। জ্যাকব এবং জিমি সেখানে আসলে ব্রল শুরু হয়। এদিকে জেনারেল ম্যানেজার ফুটেজ দেখে বুঝে যান সব ঘটনা হলো সোলোর সাজানো। ফলে সেখানে পুলিশ নিয়ে হাজির হন আর একই সঙ্গে পুলিশকে বলেন তারা সোলোকে গ্রেপ্তার করতে পারে। পুলিশ সোলোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মূলত সোলো এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী আর তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই ঘটনার পরে তাদের গল্পের হাইপ অবশ্যই বেশি হবে। আর হ্যাঁ, সামারস্ল্যামে কিন্তু তাদের মধ্যে স্টিল কেজ ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে জন সিনাকে আক্রমণ করে আহত করে তারপরে সাইন করানো হয়েছে চুক্তিপত্রে। স্ম্যাকডাউনে কডি রোডস এবং জন সিনার মধ্যে চুক্তি সাইন করার কথা ছিল, আর সেই কথা মতো ম্যানেজার দুজনকেই ডেকে নেন। সেখানে আসার পরে সিনা বলেন সেখানে সবার জন্যই খারাপ সংবাদ অপেক্ষা করছে, কেননা তিনি সামারস্ল্যামে পারফর্ম করতে পারবেন না। তিনি জানান তিনি বর্তমানে নেটফ্লিক্সের একটা সিনেমা করতে খুব ব্যস্ত, যেখানে তার শুটিংয়ে অনেক সময় দিতে হচ্ছে। ফলাফলস্বরূপ তার শরীর এবং মন মানসিকতা অনেকটাই ভেঙে পড়েছে। এক কথায় তিনি সামারস্ল্যামে পারফর্ম করার জন্য পুরোপুরি ফিট নন। তিনি ক্লান্ত, যে কারণে সামারস্ল্যামে কাজ করতে পারবেন না। সিনা বলেন এই সিদ্ধান্ত তিনি ব্যবসার স্বার্থে নিয়েছেন আর পডিকে সমঝোতা করার জন্য ধন্যবাদ দেন। এরপর তিনি স্বাক্ষর করবেন না বলে সেখান থেকে চলে যান। পডি খুব রেগেছিল। সিনা রিং থেকে নামার পরে তার পেছন পেছন কডি এসে তাকে আক্রমণ করে আর রিংয়ে নিয়ে আসে। রিংয়ে ওঠার পরে সিনাকে টেবিলের ওপর ড্রপ দেওয়া হয় আর হাতে কলম দিয়ে নিজে সাইন করে নেয় কডি। এখানে মূলত আক্রমণের প্রধান কারণ হলো কডি মনে করছে সিনা কোনো সমস্যার জন্য ম্যাচ বাতিল চাইছে না, বরং এটা বাতিল করার ভনিতা করছে। কেননা কডি আসন্ন সামারস্ল্যামকে ক্যারিয়ারের সেরা একটা মুহূর্ত হিসাবে সামনে আনতে চায়। তবে সিনা চায় না কডি কোনোভাবেই নিজের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করুক। সে আগে বলেছে কডির জন্য কিছুই না, বরং সে যা কিছু করছে কারো না কারো ছত্রছায়ায় করছে, নয়তো কোম্পানির কারো ছত্রছায়ায়। সে কখনো ছত্রছায়া থেকে বের হতে পারে না, আর পারবেও না। তবে কডি মনে প্রাণে চায় সে সিনার ছায়া থেকে অন্তত বের হতে, আর সবাই তার কথাকে সামনে আনুক। সব ভাবনা যখন তৈরি, তখন সিনা ম্যাচের জন্য না করলে রেগে যায় কডি। কেউ কেউ বলছে এখানে সিনা যেভাবে কথা বলেছে সেগুলো সরাসরি হিলের কথা নয়, সেগুলো এমন একটা অবস্থানের কথা যেটাকে নিজেই নিজের জন্য পরাজয় ভেবে নেওয়া যেতে পারে। কিন্তু সিনা এর আগে যেভাবে কথা বলেছে সেরকম আত্মবিশ্বাস নিয়ে এই শোতে কথা বলেনি, তাই অনেকে ধারণা করছে দ্রুত ফেস টার্ন করবে সিনা। আবার অপরদিকে কডি কিন্তু ম্যাচের জন্য পাগল হয়ে আছে, মানে যে কোনো মূল্যে সে ম্যাচ চায় আর একই সঙ্গে চ্যাম্পিয়নশিপ। তাই ধারণা করা হচ্ছে এবার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কডি কোনো বৈধতাকে প্রাধান্য দেবে না, মানে কডি হিল হওয়ার খুব কাছাকাছি সময়ে পৌঁছে গেছে।